ছবি একটা ছবি তুলে দাও, একবার বসে সবাই তো সুন্দর সাজিয়ে পুজো করি। এদিকে এদিকে একটু দেখবেন জেঠু, রাইট। সবাই একটু ইয়ে করতে হবে, ফ্ল্যাগ এটা এমনি নড়া। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। Ready, 1 2 3 start করবেন। Ready, 1 2 3 start করুন। আরেকটু বলুন। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। এনার্জিটা কমে গেল একটু। সবাই বলবে। আমি একটু ঘুরেই যাচ্ছি। ঢাকায় কেউ পড়ে দেখো। রেডি, চলো বলবে। রেডি, বলবে সবাই জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। নমস্কার, আমাদের বাবু কালচারে আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। সামনেই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তার আগে আমাদের একজন প্রিয় নেতা নেতাজিরও জন্মদিন আসতে চলেছে 23শে জানুয়ারি। তো এই 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি আমরা আমাদের বাবু কালচারে 4টে আউটলেটেই আমরা নতুনভাবে একটা নতুন প্রচেষ্টা করার চেষ্টা করেছি। আমাদের সামনে এখন দেখতেই পাচ্ছেন যাদের বয়স 1950 কি তার আগে যাদের জন্ম, ওনাদের সাথেই তো আমাদের এই স্বাধীনতার এই পথ চলা শুরু। তো ওনাদেরকে আমাদের এই প্রজাতন্ত্র দিবসটা আমরা উৎসর্গ করতে চাই। তার জন্য আমাদের রেস্টুরেন্টে আমরা একটা প্রজাতন্ত্র দিবসের একটি ছোট্ট একটি থালি করেছি। ওই থালিতে আমরা অনুরোধ করব কি আমাদের এই 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি 1950 কি তার আগে যাদের জন্ম, ওনাদের বাড়ির লোকেরা কি বন্ধু বান্ধবরা যদি ওনাদের একটু সাহায্য করে আমাদের যে কোনো আউটলেটে নিয়ে আসেন, তো আমাদের এই প্রজাতন্ত্র দিবসের থালি আমাদের তরফ থেকে ওনাদের জন্য উপহার থাকবে। এটা উপহার থাকবে। এটা আমরা আমাদের সম্মানিত ইয়ে করব, মনে করব। যদি ওনারা আসেন, আমরা অনুরোধ করব আপনারা ওনাদের নিয়ে আসুন। এই ধরনের বিষয় আপনার মাথায় এলো কি করে? মাথায় কি বলুন তো, ওনাদের নিয়েই তো আমাদের আগের প্রজন্ম আর যারা আসতে চলে আমাদের আগামী প্রজন্ম, এনাদের দুজনের মাঝখানে সেতু তো কাউকে হতে হবে, তাই না? তো ওনাদের মুখ থেকে যদি একটু মানে ওদের ভালো লাগা, দেখুন অনেক কষ্ট তো ওনারা দেখেছেন, অনেক একটা পথ মানে দেখেছেন সময়টা, তো এটাকে যদি আমরা একটু সম্মান জানাই, ওনাদের যদি একটু আনন্দ দিতে পারি, তো এটাই আমাদের কাছে সব থেকে বড় প্রাপ্তি হবে। আমরা আমাদের সম্মানিত মনে করব। খালি কি খাওয়া দাওয়াই থাকবে না, সঙ্গে একটু গান বাজনাও থাকবে? অবশ্যই, যার যেটা ইচ্ছে। আজকে আমরা শুনবো, এখানে যারা আছেন গান গাইবেন, কবিতা পাঠ করবেন, যার যা ইচ্ছে। এই প্রজাতন্ত্র দিবসটা আমরা সবাই একসাথে আমরা সেলিব্রেট করব। মেনু কি থাকছে মোটামুটি প্রজাতন্ত্র দিবসের মেনু? হ্যাঁ, প্রজাতন্ত্র দিবসের আমরা একটা থালি করেছি। ওই থালিটা আমরা অনেকটা ট্রাই কালার লুক দেওয়ার চেষ্টা করেছি, যার মধ্যে ভেজ নন ভেজ দু রকমেরই থাকবে। তো আর যারা ভেজ খেতে চান ওনারাও খেতে পারেন, নন ভেজও আছে, ওটা কোনো অসুবিধা নেই। তো ওর মধ্যে আমরা 3টে কালারকে প্রাধান্য দিয়েছি। যেমন আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস আছে, ওয়েলকাম ড্রিঙ্কসের 3টে কালারে একটা লেয়ার করা হয়েছে। তারপরে স্টার্টার আছে, স্টার্টারে যেমন ধনে পাতার বড়া, তারপরে আলু ভাজা, মানে কালারগুলো আপনি মাথায় রাখবেন। তারপরে যখন তরকারি আসছে আপনার কমলা কারি পাতা দিয়ে আলুর দম, ওইটা একটু অরেঞ্জ কালার আসছে। একটা গ্রিন তরকারি একটা করা হয়েছে মিক্স ভেজ, তার সাথে আপনার একটা মটরশুঁটি দিয়ে ডাল, অরেঞ্জের সাথে গ্রিনের ফ্লেভার। এইদিকে ভাত সাদা, তার সাথে পোলাও একটা অরেঞ্জ, আর পালক লুচি এটা গ্রিন। তো এরকম তার পায়েস হলো, তারপর লাল দোপাহাড়ি লাল মাংস, ওইটা একটা অরেঞ্জ কালার, মানে ট্রাই কালারের ওপরে একটা থালি করেছি, যেটা মানে আমরা প্রজাতন্ত্র দিবসে ওনাদের সাথে আমরা একসাথে আমরা এগোবো। আপনি কিছু বলতে চান
26 তারিখ আসছে, 23 তারিখ আসছে, যারা আছেন এই শহরের বয়স্ক মানুষরা, আমি অনুরোধ করতে চাই কি যারা এই শহরে আছেন, যারা বাইরে আছেন, ওনাদের পক্ষে তো একা আসা, যারা 1950 আগের জন্ম, একা আসা সম্ভব না। তো আমরা যদি ওনাদের একটুকু হাত ধরে, মানে এতদিন তো ওনাদের হাত ধরে আমরা এতটা এগিয়ে এসেছি, আজকে যদি ওনাদের একটু হাত ধরে আমরা একটু বাইরে আনতে পারি, ওনাদের যে হাসিটা, যে আনন্দটা, ওইটাই তো আমাদের কাছে সব থেকে বড় পাওনা হবে। তারা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? সবাই তো জানে না। সেই জন্যই তো আপনাদের মাধ্যমে আমরা ওনাদের কাছে পৌঁছতে চাইছি। আপনারা একটু ওনাদের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দিন, কি যারাই আমাদের যে কোনো আউটলেটে আমাদের গুগলে আমাদের সব জায়গায় নাম্বার আছে বাবু কালচারে, ওনারা বললে মানে একটু আগে একটু ইনফর্ম করে দিলে ভালো হয়, কারণ কি ওই সময় তো একটু রাশ থাকে, তো একটু মানে অনেকটা রেজিস্ট্রেশন টাইপের করতে হবে কিছু? না, রেজিস্ট্রেশন কিছু না, ওনারা নিয়ে এলেই হবে, কোনো অসুবিধে নেই। যে কোনো আউটলেটে যেতে পারে? যে কোনো আউটলেটে। ও আমাদের যে এতটা সম্মান দেয়া হয়েছে, এইভাবে আনন্দ দেয়া হয়েছে, এবং আমরা সবাইয়ের মধ্যে এসে আনন্দ করতে পারছি, এটাই আমাদের কাছে অনেক। এখন তো আমরা অপাংক্তেয় হয়ে গেছি নেক্সট জেনারেশনের কাছে, তারা ব্যস্ত, আমাদের একাকিত্ব। তো তার মধ্যে এইভাবে যদি আমরা সবাই মিলে একটু মিলেমিশে সবার সঙ্গে আনন্দ করতে পারি, এটাই আমাদের কাছে অনেকটা পাওনা। আপনার নাম? বাসন্তী চক্রবর্তী। থাকেন কোথায়? আমি থাকি হাজরাতে। খুব ভালো। আমার নাম ডক্টর জীবনানন্দ গোস্বামী। আমি এখানে এসেছি আমার অত্যন্ত প্রিয় ছাত্র সৌম্য, তার সৌজন্যে। তিনি আমাকে আমার নানা অসুবিধা সত্ত্বেও এখানে আসার জন্যে অনুরোধ করেছিলেন। আমি তার অনুরোধ রক্ষা করতে পেরেছি বলে আমি কৃতজ্ঞ। আর দ্বিতীয়ত আমি কৃতজ্ঞ এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার, যিনি পরিচালিকা, শ্রীমতী মৃদুলা মজুমদার, তার এই যে উদ্যোগ, যারা বয়স্ক, অবহেলিত, বিস্মৃত, তাদের যে স্মরণ করে তাদের সম্মান দেওয়া, তাদের সম্বর্ধনা দেওয়া, তার জন্যে আমি এই প্রতিষ্ঠানের কর্ণধার শ্রীমতী মৃদুলা মজুমদার মহাদয়াকে অত্যন্ত সাধুবাদ জানাই। আর বেঙ্গলি কালচার বলতে যা বোঝায়, আমাদের বাবু কালচার, এটা এই অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর যে কালচার, সেই সংস্কৃতিটাকে ধরে রাখবার জন্যে এরা সচেষ্ট আছেন, এবং তাদের আচার আচরণে, ব্যবহারে আমরা সেই কালচারটাকে আবার নতুন করে ফিরে পাওয়ার চেষ্টা করছি, এবং এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। আর শ্রীমতী মৃদুলা মজুমদার এবং আমার প্রিয় ছাত্র সৌম্যকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, এবং আমার স্নেহাশীর্বাদ জানাই। নমস্কার। আমার নাম তারাদাস ভট্টাচার্য। আমি আজীবন শিক্ষকতা করেছি। এই 90 বছরে পা দিয়েছি, 30 বছরের রিটায়ারমেন্ট। আমার সব থেকে ভালো লাগছে যে এতদিনে এরকম ধরনের বয়স্কদের শ্রদ্ধা জানানো এই রীতিটা আমাকে খুব অভিভূত করেছে। হ্যাঁ, আমি সবাইকে আমার আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম মালতী সেন। আমি আবৃত্তি করি, আবৃত্তি শিখি। তাই সবাই রবীন্দ্রনাথ নজরুলকে বেশি চেনে। আমি সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা বলছি, গোপন খবর। শোনো, একটা গোপন খবর দিচ্ছি আমি তোমায়। কলকাতাটা যখন খাবি খাচ্ছিল রোজ বোমায়, সেই সময় একটা বোমা গড়ের মাটির ধারে মাটির ভিতর সেঁধিয়ে গিয়েছিল একেবারে। অনেক দিনের ঘটনা, তাই ভুলে গেছিল লোকে। মাটির ভিতর ছিল, তাই দেখেনি কেউ চোখে।
অনেক বর্ষা কেটে গেছে, গেছে অনেক মাস। যুদ্ধ থামায় ফেললো সবাই স্বস্তির নিঃশ্বাস। হঠাৎ সেদিন একলা রাতে গড়ের মাঠের ধারে বেরিয়ে ফেরার সময় দেখি হঠাৎ চমকে উঠি, আরে বৃষ্টি পেয়ে জন্মেছে এক লম্বা বোমার গাছ, তারই মাথায় দেখা যাচ্ছে চাঁদের আলোর নাচ। গাছের ডালে ঝুলছে কেবল বোমাই সারি সারি, তাই না দেখে ভোরকে গিয়ে ফিরে এলেম বাড়ি। পরের দিনে সকালবেলা গেলাম যে ময়দানে, হায় রে গাছটা গেছে চুরি, কোথায় কে তা জানে। গাছটা ছিল গড়ের মাঠে, খুঁজতে আজও ঘুরি, প্রমাণ আছে অনেক, কিন্তু গাছটাই গেছে চুরি। বাবা, অসাধারণ। বাহ, Sir doesn't know all of this stuff.